আপনারা শিরোনাম দেখতেই পেয়েছেন, যেখানে শিরোনাম দিয়েছি 20 টাকার বাকি না দেওয়ার কারণে 20 টাকা বাকি না দেওয়ার কারণে একজন হিন্দু ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। কিভাবে? তার অন্ডকোষে লাথি মেরে ফেলে দিয়ে তারপর গলা টিপে তাকে মেরে ফেলা হয়েছে। গতকালই কিন্তু আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে হিন্দুদের বা সনাতনীদের, মানে বাংলাদেশি সনাতনীদের বিশেষ করে বা পাকিস্তানের, তাদের জন্য ভারতে নাগরিক হিসেবে ঘোষণা করা হয়। এমনকি সারা বিশ্বের হিন্দুদের জন্য ভারতের নাগরিক হিসেবে ডিক্লেয়ার দেওয়া হয়। এটা আমি আবেদন করেছিলাম, আপিল করেছিলাম। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই সাধুবাদ জানিয়েছেন। কিছু কিছু অদ্ভুত ব্যাপার, দুই একজন হিন্দু এটার বিরোধিতা করেছেন, আর মুসলমানেরা তো পাইকারি হারে আমাকে গালি দিয়েছেন। এটা কিন্তু তাদের দিলের কথা, হৃদয়ের কথা, যে বাংলাদেশ হিন্দু শূন্য হোক, সে কথাটাই আমি বলেছি, তারপরও তারা গালি দেয়। এটাই মুসলমানদের চরিত্র, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের, পাকিস্তানি মুসলমানদের। তাদের হৃদয়ের কথাটা আমি বললাম, তারপরও গালি শুনতে। তারা কিন্তু মনে মনে খুশি হবে যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, তারা সেদিন শুকরানা নামাজ পড়বে। লিখে রাখেন, এটা একবার না অন্তত 50 বার বলেছি, আমি লিখেছিও। বাংলাদেশ যেদিন হিন্দু শূন্য হয়ে যাবে, এই বাংলাদেশে বাইতুল মুকাররম, হাটহাজারী মাদ্রাসা সহ যত মাদ্রাসা মসজিদ আছে, শুকরানা নামাজ আদায় করবে রাস্তায়, যে বাংলাদেশ এখন পিওর ইসলামী দেশ হয়ে গেছে, পিওর মুসলমান। যাই হোক, সেই প্রসঙ্গ না, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, একজন হিন্দু ব্যক্তিকে হত্যা করা হয়েছে গলা টিপে। এই সাহসটা কিভাবে পায়, কেন পায়? মানিকগঞ্জের সিংগাইরে ঈশা মোল্লা নামে এক ব্যক্তি 20 টাকা বাকি না দেয়, 30 টাকা ছিল পানের দাম, সে 10 টাকা দিয়ে 20 টাকা বাকি রাখতে চেয়েছিল। শ্রীবাসচন্দ্র সাহা সেই 20 টাকা বাকি দিতে চায়নি। শ্রীবাসচন্দ্র সাহা তার জন্য তাকে গলা টিপে মেরে ফেলেছে। এবং এটা ঘটনা ঘটেছে 22 মে শুক্রবার 12টার দিকে মাছ বাজার কি জয়মণ্ডপ মাছ বাজার উপজেলার মানিকগঞ্জ উপজেলা সিংড়াইয়ের কি জয়মণ্ডপ মাছ বাজারে। বাড়ি ছিল তার রংপুর। ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন এবং দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করত এই শ্রীবাসচন্দ্র সাহা। তার বয়স প্রায় 57-58। তাকে হত্যা করেছে ঈশা মোল্লা। তিনি ওই একই স্থানের, অর্থাৎ জয় মণ্ডপ ইউনিয়নের ভাকুম এলাকার আফাজউদ্দিন মোল্লার ছেলে। এখন আমরা এই ঘটনার, এখন বলবেন যে ভাই, এটা তো সাধারণ, এরকম মারামারি তো হয়ই, মানুষ তো মারা যায়, এটা কিন্তু এইভাবে ব্যাখ্যা করতেছেন কেন? কারেক্ট, সেই জন্যই তো ব্যাখ্যা করতে আসছি। আপনি দেখেন, হিন্দুদের এই দেশের মুসলমানেরা মানুষই মনে করে না। আপনি যত গল্পই করেন, ওই যে হিন্দুটা মনে করতেছেন আপনার পাশে বসা আপনার মুসলমান বন্ধু, আমি জানি আপনি তার সামসামি করেন বা কোনো সুবিধা দেন বলে আপনি তার বন্ধু হয়েছে। আমাকে বাংলাদেশে একটা মুসলমান দেখান যে হিন্দুর বন্ধু হয়েছে সুবিধা না নিয়ে। একটা বন্ধু দেখান, আপনাকে দেখান, অথবা আপনি ভয়ে তার বন্ধু হয়েছেন, তাছাড়া কারণ দেখান আমাকে। একটা হিন্দু দেখান, একটা পরিবার, একটা ব্যবসায়ী, একজন হিন্দু আমার সামনে লাইভে এসে বলেন যে আপনি মুসলমানের বন্ধু হয়েছেন বা মুসলমান আপনাকে বন্ধু বানিয়েছে বাংলাদেশের, বিনা ভয়ে, স্বেচ্ছায়। ছোটবেলার কথা বাদ, এখন তো ছোটবেলা বন্ধুত্ব হবে না। আমরা বন্ধু বানিয়েছি নিঃস্বার্থভাবে। আমাদের সময় ছিল 90 দশক পর্যন্ত, ধরেন সর্বোচ্চ 2000 সাল। 2000 সালের পরে কোনো মুসলমান, আরে ভাই, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের অর্ধেক হিন্দু বন্ধু ছিল, অর্ধেক মুসলমান। এমনকি আমাদের ক্লাসমেটস নারী থাকতো, মানে মেয়ে থাকতো, পুরুষ থাকতো, ছেলে থাকতো।
আমরা তাদের আরো বেশি শ্রদ্ধা করতাম, হিন্দুদের, হিন্দু নারীদের। এখন সেই দিন নাই। এখন যারা আমি নিজে আমার এলাকা সহ বিভিন্ন জায়গায় আমি শত শত মানুষের উপরে গবেষণা করেছি। হিন্দুরা কেন বন্ধু হয়েছে মুসলমানের, বা মুসলমান কেন হিন্দুর বন্ধু? প্রথমত হিন্দুরা বাধ্য হয় মুসলমানের সাথে বন্ধুত্ব করতে, এলাকায় টিকে থাকতে, ব্যবসা টিকিয়ে রাখতে, অথবা সুদে টাকা নিয়েছে তার কাছ থেকে। তাছাড়া কোনো কারণই নাই বন্ধু বানানোর। আমাকে আমার লাইভে আসেন, আপনি কোনো হিন্দু যদি থেকে থাকেন, আর যারা বাম রাজনীতি করেন তারা কেন বাম রাজনীতি করে জানেন? কারণ ছাত্রলীগ ছাত্র দলে তাদের জায়গা নেই। যে সকল হিন্দুরা বাম রাজনীতি করে বাংলাদেশে, এরা ভাত পাবে না ছাত্রলীগ ছাত্র দলে গেলে। এমনকি জাতীয় পার্টিতে ঢুকলেও, তাদের ছাত্র সমাজে ঢুকলেও ভাতে মরবে, পাত্তাই দিবে না 5 পয়সা। তারা বাম দলে যায়। আদর্শগত খুব কমই যায়, এখনকার কথা বলতেছি, খুব কমই যায়। অথবা লোভে যায়, লাভে যায়, অথবা নেতা হইতে যায়। কারণ দলের সংখ্যা হলো 20টা, ওর মধ্যে আমি সভাপতি, 20 জনই নেতা। দলের সদস্য 20 জন, 20 জনই নেতা। যাই হোক, সেটা অন্য বিষয়। এইভাবে সাহস কিভাবে হয় বাজারের ভিতরে একটা মানুষকে লাথি মেরে ফেলে দিয়ে, তার অন্ডকোষে লাথিতে গলা চিপে ধরে, যিনি প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বহুভাবে চেষ্টা করেছেন ছেড়ে ছাড়ানোর, তিনি পাননি। এই সাহসটা কিভাবে হয়? প্রথমত হিন্দুদের মুসলমানরা মানুষও মনে করে, সেটা গরিব হোক ধনী হোক, মানে ধনী মুসলমান হোক, গরিব মুসলমান হোক, শিক্ষিত মুসলমান হোক, অশিক্ষিত মুসলমান হোক, মূর্খ মুসলমান হোক, কালা হোক, ধলা হোক, লম্বা হোক, বেটে হোক, এরা হিন্দুদের মানুষ মনে করে না। কারণ এরা প্রথমে এদের ডাকে দেয় মাল্লানের বাচ্চা বলে। আবার আপনাদের এক এক অঞ্চলে এক এক ভাবে ডাকে। বরিশালে এক ডাকে দেয়, চিটাগাঙে এক ভাষা বলে। আবার জানি কোনো এই পোস্ট দেওয়ার কারণে এক হিন্দু এসে চাপা মেরেছিল আমাদের, যাবে না না না, আমাকে কোনোদিন কেউ মাল্লানের বাচ্চা বলে নেই। বলেছে বাংলাদেশের কোন হিন্দুটাকে মাল্লানের বাচ্চা বলা হয় নাই। এই দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, উপজেলা চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় প্রফেসর থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, রিক্সাওয়ালা, সবাই হিন্দুদের মাল্লানের বাচ্চা বলে। কে বলে নাই? আমাকে দেখান। আমার এলাকার কথা বলে, আমার এলাকা শুধু আমার পরিবার ছাড়া, আমার পরিবার ছাড়া, আমার বংশ বলি নাই, আমার বংশ হিন্দুদের মাল্লানের বাচ্চা বলে গালি দেয়। আমার পরিবার শুধু, আমি চ্যালেঞ্জ করে বললাম, মানে ধরেন সরিষাবাড়িতে 20,000 পরিবার আছে, সরিষাবাড়ি উপজেলায় বা জামালপুর জেলায় 1 লক্ষ পরিবার আছে ধরেন। এই 1 লক্ষ পরিবারের মধ্যে 100 পরিবার পাবেন যারা হিন্দুদের মাল্লানের বাচ্চা বলে গালি দেয়। কত? ধরেন 1 লক্ষ, আর সরিষাবাড়িতে ধরেন 10,000, মানে সারা জামালপুর জেলায় ধরেন 1.5 লাখ পরিবার। ধরেন এই 1.5 লাখ পরিবারের ভিতরে আপনি 150 পরিবার পাবেন যারা হিন্দুদের মাল্লানের বাচ্চা বলে গালি দেয় না। আমার পরিবার তার একটা, আমি বলি নাই আমার বংশ, আমার বংশের সবাই দেখেছি হিন্দুদের মাল্লানের বাচ্চা গালি দেয়, এমনকি ঠাট্টা করে গালি দেয়। মনে করেন খুব ভালো সম্পর্ক, বন্ধু, যেমন আমার এক কাজিন আছে, খুব ভালো সম্পর্ক হিন্দুদের সাথে, মাল্লানের বাচ্চা দিকে গালি দেয়। এটা তো আপনি তাকে ঠাট্টা করে গালি দিলেন, কিন্তু হেসে গালি দেন, সে হয়তো হাসে, কিন্তু তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। এরকম বৃহত্তর ময়মনসিংহ বিভাগ থেকে চলে যাওয়া একজন হিন্দু ছিল আমার খুব পছন্দের, নাম বললে অনেকে চিনে ফেলবেন, সঙ্গত কারণে বললাম না। সে আমাদেরকেও, আমরাও যখন ময়মনসিংহে যেতাম, খুব আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, এখনো আছে। সেই পরিবারটি পশ্চিমবঙ্গে স্থানান্তরিত হয়ে যায়। আমি এটা কিন্তু লিখেছিলাম, বললাম না কোন ডিস্ট্রিক্ট, কোন উপজেলা বললাম না, বললাম যে বৃহত্তর ময়মনসিংহ, সঙ্গত কারণে বললাম, কারণ তার আরো অন্যান্য আত্মীয় স্বজন আছে, বিপদে পড়ে যেতে পারে। আমি তাকে বলেছিলাম, তুমি কেমন আছো? আমাকে কি বলছিল জানেন? বলছে, ফরিদ ভাই, আর যাই হোক, কেউ মাল্লানের বাচ্চা বলে, কোনো শুয়োরের বাচ্চা আমাদের মাল্লানের বাচ্চা বলে গালি দিতে পারে না এখানে, এই জন্য ভাই শান্তিতে আছি। এটাই সত্য। তারা যদি, আপনি ভারতে গিয়ে একটা হিন্দুকে মাল্লানের বাচ্চা বলে গালি দেন, তো সাহস পাবেন আপনি? আর গালি দিলে আপনার টুটি টান মারে ছেড়ে দিবে। আপনি জানেন বাংলাদেশে বলে কিছুই হবে না, তাই আপনি বলেন। বাংলাদেশের এমন কোন হিন্দু ব্যবসায়ী আছে যাকে চাঁদা দিতে হয় না? এমনকি কেউ যদি সিগারেটের পান টঙের দোকান দেয়, তাকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিতে পারলে তার কাছ থেকে সিগারেট নিয়ে যাবে, পান কিছু বলতে পারবে না সে। মা বোনের গায়ে হাত দেয়, শরীরে হাত দেয়, সেটা আমি কালকে আপনাদের জিনিস বলেছি, সেটা অন্য বিষয়। আরেকটু উদাহরণ দিই, হিন্দু যত শক্তিশালী হোক, আমি বারবার বলেছি, গয়েশ্বরচন্দ্র রায়কে আমাকে বলেন তো, আমাকে গালি দিতে বলেন, সে তো বিএনপির বিরাট বড় নেতা। আমাকে তো আমাদের দেশের মুসলমান পছন্দ করে না, আমার আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ নেই, কেউ কথা বলে না, পছন্দই করে না। কারণ মুক্ত চিন্তা তাদের কাছে খুব খারাপ জিনিস। বই পড়া বিরাট অপরাধ, ধর্মের সমালোচনা করা তো মহা অপরাধ। আমার রক্তের লোক আমার সাথে যোগাযোগ করে না, করতে চায় না। তারপরেও এমনকি আমাকে নাস্তিক বলে, অপছন্দ করে, হিন্দুর দালাল বলে। আপনি কি আমাকে আমার এলাকায় গালি দেন তো গিয়ে আমারে? গয়েশ্বরচন্দ্র রায় এখন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি বাংলাদেশের হিন্দুদের মধ্যে। তাকে গিয়ে বলেন সরিষাবাড়ি থেকে আমাকে গালি দিতে, আমার মাকে গালি দিতে বলেন, আমার মা বাবাকে গালি দিয়ে সরিষা থেকে আসতে পারবে? আমার আত্মীয় স্বজন তার নালা
ভেঙে ফেলবে। বলেন তো কেন? এত বড় ক্ষমতাধর, অথচ এলাকার একটা মেম্বার আমার গালি দিলে আমার কাজিন আপনাকে কিছুই বলবে না, মুসলমান, মুরদে খোলাবে না তার সাথে। কিন্তু হিন্দু গালি দিছে, সেটা মন্ত্রী হলেও। আমার এলাকার একটা মেম্বারও কিন্তু গালি দিলে আমি জানি, আমাকে অনেকবার অ্যাটাক করা হয়েছে, আমার আত্মীয় স্বজন ফিরাইতে আসে না, চোখে দেখছে ধরে মারতে নিয়ে যাইতেছে আমার বন্ধুরা, বা আমার আমার হাই স্কুল বা স্কুলে থাকা শিক্ষকেরা আমাকে উদ্ধার করেছে, বা অন্য এলাকার বন্ধুরা উদ্ধার করেছে। আত্মীয় না, আমার আত্মীয় কোনোদিন উদ্ধার করতে আসে নাই। যখন আমাকে মুক্ত চিন্তার কারণে অ্যাটাক করা হতো, মেরে ফেলার জন্য আসতো, অন্যেরা ছাড়াইতো, গাঁজা করা ছিল তাদের মধ্যে একজন, কিন্তু আমার আত্মীয় স্বজন আসে নাই। কিন্তু আপনি আমাকে গালি দিলে আমার এলাকায় গয়েশ্বর চন্দ্র রায়কে বলেন উব্দা করে ঝোলাবে, ঝোলাই ফিরাবে। আমার ভাতিজা বলবো আমার দাদিরে গালি দিলে কেন, দাদারে গালি দিলে কেন, আমার কথা বলবে না। আমার মা বাবা তুলে গালি দিলে আমার কাজিনা বলবে শালা তুই আমার চাচা জ্যাঠারে গালি দিলি কেন, আমার মা তো ফুয়ারে গালি দিলি কেন, এগুলো আপনাকে ধরে ফেলবে যদি হিন্দু হন। তার মানে বুঝতে পারছেন তো হিন্দুরা কত দূর। আমি আর আগে বলেছিলাম, বাংলাদেশ আমাদের এলাকায় একজন ছিল, মালিকের চায়ের দোকানে কর্মচারী গালি দিয়েছিল। দুই পক্ষে দুইজনই, যে দুইজনই আমার পছন্দের মানুষ, তার আমার বড় ভাই, দুইজনে আমাকে স্নেহ করে। তার কর্মচারীর ব্যাপারে তার গালের মধ্যে জ্বর মারছিল, কিছুই বলতে পারেন নাই তিনি। কর্মচারীকে ধমক দিছে, কারণ মালিক হিন্দু, কর্মচারী মুসলমান। সেই গিয়ে আরেকজনকে বিচার দিছে, দুইজনেই আমার পরিচিত আমার এলাকার। সেই গিয়ে সাথে সাথেই থাপড়া মেরে গালটা লাল করে দিয়েছে, কিচ্ছু বলতে পারে নাই। মানে হিন্দু আপনি যত শক্তিবানী হন, বাংলাদেশ আপনি মানুষের মধ্যেই পারবেন না। এখন যা বলবেন যে টেরর মেরর আছে, ওগুলো হিসাব আলাদা, সেটা হিসাব আলাদা। সেটাও সে মুসলমানের মরদেই করে। কোনো হিন্দু মাস্তানি করে, গ্যাংস্টার হয়, লিডার হয়, তার তার মুরদে না, এটা ওই মুসলমানের মুরদেই হয়। তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া থাকে, তুই যা ইচ্ছা তাই কর, এরকম আমি জানি। এরকম বহু কয়টা উদাহরণ চান। তো আসলে এই 20 টাকার জন্য যে মেরে ফেললো, এটা কারণ হচ্ছে হিন্দুদের মানুষই মনে করে না। এবং ইসলামের দৃষ্টিতেও কাফের মুশরিকরা হচ্ছে কানামাছির সমান। আপনারা কি এটা জানেন? ওই যে বামপন্থীরা চেঁচামেচি করে না, বলে যে ইসলাম সাম্যের ধর্ম, সাম্যের ধর্ম না। আমি এটা ইসলামকে হেয় করার জন্য বলতেছি না, ওই প্রসঙ্গ পরে আসছে। ইসলাম এটা আছে, এটা ইসলামের মধ্যে লেখা আছে যে কানামাছির সমান একটা কাফের দাম না। আরে ভাই, যে নামাজ পড়ে না তারে মেরে ফেলতে বলছে ইসলামে। আপনারা বলেন ইসলাম শান্তির ধর্ম? কোনো কোনো মাদ্রাসায় কোনোদিনই পড়ে না ইসলাম শান্তির ধর্ম। আপনারা যারা বামপন্থী সিংকুমিঙ্কু আছেন, আর কিছু কোটাই ভরা লোক আছে, এরা বলে ইসলাম শান্তির ধর্ম। আর কিছু হিন্দুরাও বলে শান্তির ধর্ম। কোনো মৌলবী আজ পর্যন্ত শুনছেন ইসলাম শান্তির ধর্ম বলছে? কোনো মাদ্রাসায় বই লেখা দিতে পারবেন? নাই। যাই, সেটা অন্য প্রসঙ্গ। এইবার আসি, এই যে বার্তাগুলো দিচ্ছেন মুসলমান ইসলাম সম্পর্কে, কি বার্তা যায়? আরে ভাই, আমার বাপদাদা ধর্ম তো ইসলাম, তাই না? আমার মা বাবারা তো এরকম দেখি নাই, আমার চাচা জেঠারা তো এরকম দেখি নাই। এই যে আপনারা হিন্দুদের এইভাবে মেরে ফেলেন, ইসলাম সম্পর্কে পৃথিবীতে কি গেল মেসেজ? বাংলাদেশ সম্পর্কে কি মেসেজ গেল? আপনি কি লাভবান হলেন? আপনি একটা হিন্দুকে 20 টাকা বাকি নিয়ে দেওয়ার জন্য গলা চিপে মেরে ফেললেন, তাকে লাথি দিয়ে গলা টিপে মেরে ফেললেন। ইসলাম সম্পর্কে কি মেসেজ গেল আপনি বলেন? মুসলমান সম্পর্কে কি মেসেজ গেল আপনি বলেন? আপনি বলেন। মুসলমান যারা ঠান্ডা মাথায় পান, প্রতিবাদ করেছেন কয়জন? যদি এটা তীব্র প্রতিবাদ বাংলাদেশের মুসলিম কমিউনিটি থেকে হতো, বা মৌলবীরা বলতো যে এটা ঠিক না, তাহলে কিন্তু আমি এই কথাটা বলতাম না, বলার সুযোগই পেতাম না, এবং আমি বললে মানুষ সেটা শুনতো না। কিন্তু এই যে আপনারা করলেন, ইসলাম সম্পর্কে কি মেসেজ গেল? স্ট্রং প্রটেস্ট কেন করলেন না? একজন কি বলেছেন এটা অন্যায় হয়েছে? বলে নাই কোনো মুসলমান। একজন আলহামদুলিল্লাহ বলেছেন। পৃথিবীর কাছে মুসলমান ইসলাম বাংলাদেশ সম্পর্কে যে মেসেজ যাচ্ছে, এটা কি আপনার জন্য ভালো বই আনবে মনে করেন? এই ফলাফল যারা এগুলো করতেছেন বা বাহাবা দিচ্ছেন, ভিতরে ভিতরে খুশি হচ্ছেন, কত বড় দুঃসাহস! অথবা কিভাবে হেয় জ্ঞান করে হিন্দুদের এই বাংলাদেশে। কিন্তু এর ফলাফল বাংলাদেশের জন্য খুব করুণ পরিণতি অপেক্ষা করতেছে। আপনারা লিখে রাখেন, আমি বাংলাদেশের মুসলমানদের অনুরোধ করব, এগুলো বন্ধ করেন, এগুলো নিন্দা জানান। তা না হলে কিন্তু এই বাংলাদেশের মানুষ একদিন না খেয়ে মরবে, নিজেরা তো মরবে, না খেয়ে মারা যাবে। আপনারা এগুলো চোখে দেখতেছেন না কি করুণ পরিণতি যে হবে আপনাদের? আপনারা ভাবতেছেন চিটাগাং দিয়ে আসবে, আমেরিকা খাদ্য নিয়ে আসবে, পাকিস্তান খাদ্য নিয়ে আসবে, চীন খাদ্য নিয়ে আসবে, অত নালে আদেশের না ভাই, কি করুণ পরিণতি হবে। আপনারা ভাবতেছেন যে বাংলাদেশে হিন্দুদের লাথি উষ্টা দিলেই গজাতুল হিন্দু হয়ে যাবে, তাই না? এটা ঠিক না। আপনার ধর্ম ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, আপনার সম্প্রদায় সম্পর্কে, আমার বাংলাদেশ সম্পর্কে জঘন্য মেসেজ যাচ্ছে পৃথিবীতে। ঘটনা কিন্তু আপনি ঘটাইলেন, 20 টাকার জন্য একজনকে মেরে ফেললেন হিন্দুকে। কিন্তু এটা কত দূর যাচ্ছে বুঝতে পারছেন? এক দীপু দাসকে হত্যা করার জন্য কি কি ঘটেছে পৃথিবীতে বুঝতে পারেন? আকল তো আপনাদের নাই। আল্লাহ কিন্তু
এটা আমি কয়েকবার বলেছি, কয়েক জায়গায় শুনেছি, পড়েছি। আল্লাহ নাকি কোনো সম্প্রদায়, কোনো জাতির যখন ধ্বংস চান, তখন নাকি তারা আকল তুলে নেন। তা আমার মনে হয় এই বাংলাদেশ এবং মুসলিম সম্প্রদায়ের আকল আল্লাহ তুলে নিয়েছেন, কারণ এই সম্প্রদায়ের ধ্বংস চান। কারণ আল্লাহ নিজে কিছু করে না, আকলটা তুলে নেয়, নিজেরাই ধ্বংস হয়ে যায়। আপনাদের আকল নষ্ট হয়ে গেছে। আমি জানি আমাকে গালি দিবেন মুসলমানেরা, এমনকি 2-4 জন হিন্দুও গালি দিবেন, কিছু করার নেই, কিন্তু আমাকে তো বলে যেতে হবে। কারণ যখন বারবার বলি আমি, যোগ্যরা যখন তাদের কাজ না করে, তখন অযোগ্যদের চলে আসতে হয় সেই কাজ করার জন্য, কথা বলার জন্য। এই যে আমি পানি ঢালার চেষ্টা, আপনার আশেপাশে আগুন লাগতেছে, আপনি বুঝতেই আছেন না। আপনি পানি ঢালা তো দূরের কথা, আপনি দূর থেকে তাকিয়ে দেখতেছেন, পারলে হাওয়া দিচ্ছেন, এর ফলাফল ভালো হবে না। এইভাবে একটা সম্প্রদায়ের উপরে যে নিপীড়ন চালাচ্ছেন, এটা পৃথিবীতে মেসেজ চলে গেছে। এইভাবে চলতে থাকলে বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমানদের কপালে এত খারাপই আছে, কল্পনাই করতে পারবেন। আর বলে লাভ নেই, আপনাদের তো আকল নাই। আকল জানলে সে তো বুঝবেন। এই যে মাদ্রাসায় তো বলৎকার হয়, সেটাই আপনারা বুঝেন না যে আপনারা বলৎকার হইতেছেন। আপনারা তখন বুঝবেন না, তারা কিন্তু সারা পৃথিবী জানবে আপনাদের কি পরিণতি হবে। কাঠ খাইলে কিন্তু আংরা হাঁকতে হয়। এই যে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন বা চলছে এবং চলতে থাকবে, এর শেষ কিন্তু খুব ভালো হবে না, ভুগতে হবে আপনাদের। আমি জানি আমার এই কথা এখন কোনো গুরুত্ব নেই আপনাদের কাছে, কিন্তু 10 বছর 20 বছর, সর্বোচ্চ 25 বছরের মধ্যে দেখতে পারবেন। সর্বোচ্চ 25-30 বছর লাগবে না, আশা করি 20 বছরের মধ্যে ভুগবেন। অর্থাৎ শেখ হাসিনা যখন জীবিত না থাকবে এই বাংলাদেশে, আর আওয়ামী লীগ যখন মুসলিম লীগে পরিণত হবে, এই বিষয়ে অন্যদিন কথা বলবো। আওয়ামী লীগ যখন আধা মুসলিম লীগে পরিণত হবে আর শেখ হাসিনা জীবিত না থাকবে, সংখ্যালঘুরা এই দেশে না থাকবে, তখন বুঝতে পারবেন যে কি পরিণতি আপনাদের কপালে আছে। জি, ধন্যবাদ। এই সময় আছে কি, আমার অবশ্য লাইভে যেতে হবে, আর পি স্টেশনে এখন লাইভ আছে, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। স্যার, হোয়াট ইজ ইউর নেম? আমার নাম তো লেখাই আছে এখানে ভাই, শেখ ফরিদ। এটা আপনি দেখেন নাই, লেখা আছে শেখ ফরিদ। জি, আমার নাম শেখ ফরিদ। যায় না আহমেদ। জি, জয় বাংলা আওয়ামী লীগ কি কামিং সুন? ওকে, হ্যাঁ, তা আসবেই। লাভ ফরিদ ভাই, থ্যাংক ইউ। একজন লাভ সাইন দিয়েছেন, থ্যাংক ইউ। দেখছিলাম কতটা ভয়াবহ ঘটনা। জি, ভয়াবহ ঘটনা। জি, কনা বলেছেন ট্রাজিক ইভেন্ট, ইয়েস, দ্যাট ভিডিও ইজ ইউর ওয়াজ দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। যায় না আহমেদ, বাংলাদেশ সহিংসতা পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানের চেয়ে ভয়াবহ বাংলাদেশ অবস্থা, এটা নিয়ে আলাদা বলবো। পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মানুষ ভয়াবহ সাম্প্রদায়িক। পাকিস্তানে অনেক প্রগ্রেসিভ মানুষ আছে ভাই, হিন্দু সম্পত্তি, হিন্দুর মেয়ে, তাদের গণিমতের মালের বিষয়ে আজ প্রচার করে। হ্যাঁ, এগুলো তো বলবে এরা যে গণিমতের কোনো দুঃখ নেই, বরাবরই চলছে কোনো সরকার হিন্দুদের। হ্যাঁ, আরো 2 বছরের মধ্যে বাংলাদেশ টুকরো হবে, 10-20 বছর অপেক্ষা করতে হবে না। জি, শেখ হাসিনা ভারতের ইন্দিরা 75-এর। জি, ধন্যবাদ সবাইকে।